কবে কয়দিন ধরে আইনে রাখছি, কাটা হয় না কিছু নেই, এটা আজকে ভিজায় কাটার লাগবো। আর এই যে আজকে রান্না করব পাঙ্কাশ মাছ। এখানে হলো কয়টা কাঁচামরিচ কাটছি, 10-12টা, 2টা রসুন কেলাইছি, 2টা পেঁয়াজ। আমি সবসময় মাছ রান্না করলে লবণ দিয়ে ভালো করে কাইছে মাছ না ধুইলে আমার কাছে ভালো লাগে। দেন লবণ দেওয়াতে মাছের মধ্যে এই যে কত ময়লা বাইরেছে, লবণ দিয়ে কাচলে ফ্রিজের গন্ধটাও থাকে না, মাছটা খাইতে অনেক স্বাদ লাগে। ভিডিও করা অনেক কষ্ট হয় আমার আপু ভাইয়াদের জন্য, তারপর একটু কষ্ট করে যাতে ভিডিওটা ভালো হয়, দেখতে একটু ভালো লাগে, সবাই যেন একটু আমার আপু ভাইয়ারা একটু সাপোর্ট করে। মাঝে মধ্যে তো মনে হয় ভিডিও করে করা সাইডে দিব, কিন্তু আবার কে জানি মায়া লাগে। মেয়েরাও না করে, আর আব্বু না করে, তারপর মায়া লাগে, না করি করে করে আবার সাইড ভিডিও ভাই আপুগুলোর সাথে একটু করি। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে মাখাবো। সব যা যা মশলা দেওয়ার দরকার, জিরা হলুদের বাকি মরিচের বাকি দিয়ে মাছগুলো যে মাখাইলাম। এখন চুলাই কড়াই বসাই দিছি, কড়াই বসাই দিয়ে কড়াইতে তেল দিব, দিইনি এখনো। মাছগুলো কড়াই দিয়ে দিলাম, বুড়ি বেটা আসি। তেল দিলাম, তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি মুচি সব দিয়ে দিলাম, দিয়ে দিয়ে ভালো করে বাইজে নিব। বাইজে পরে আবার আসতে আমি মশলাগুলো যে সব মশলা যা যা তরকারি দেওয়ার দরকার সব গুলাই রাখছিলাম, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবার 1 মিনিট পর আসছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিই। তো পানি দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো এখন দিয়ে দিব। এখন আমি ঢাকা দিয়ে দিব, 5 মিনিট পরে আসবো। তরকারিটা প্রায় হয়ে গেছে, আর 2 মিনিট জাল দিয়ে নামাইলাম।